হ্যালো ডিয়ার লার্নার্স, বাংলা টু ইংলিশ প্র্যাকটিক্যাল সেন্টেন্স ট্রান্সলেশন এর ধারাবাহিক ক্লাসে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব প্র্যাকটিক্যাল কিছু বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংলিশে ইনস্ট্যান্টলি ট্রান্সলেট করা যায়। অর্থাৎ আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশন বা স্পিকিং এ যখন ইংলিশে কথা বলতে যাই, এই ধরনের কথা আমরা বলে থাকি, বাট ইংলিশে আমরা ইনস্ট্যান্টলি বলতে পারি না। তো কিভাবে এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করা যায় চলুন দেখা যাক। এবং এগুলো আমরা টেন্স বেসড দিয়ে থাকবো। যেমন দেখেন, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, তাহলে এই বাক্যটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? এটা কোন টেন্স আগে এটা বুঝতে হবে। গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? করেছিলাম, গিয়েছিলাম, থেকেছিলাম, লিখেছিলাম, দিয়েছিলাম, এসেছিলাম। অর্থাৎ এই বাক্যটা ইংলিশে কি হবে? যে আই, এবার গিয়েছিলাম। প্রত্যেকটা বাক্য যখন আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, ইংলিশে কিন্তু ভার্বটি সাবজেক্টের পরে বসাবেন। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। অর্থাৎ আই গো মানে যাওয়া, এর পাস্ট ফর্মটি বসাতে হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। তাহলে আমি গতকাল বাজারে গিয়েছিলাম, এই বাক্যটি ইংলিশে কি হবে? আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এবার তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? আমরা এই ধরনের সেন্টেন্স বলি না? হ্যাঁ, তো তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ডিড এর ব্যবহার করতে হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বের এই পাস্ট ফর্ম অর্থাৎ ওয়েন্ট কিন্তু আর থাকে না। অর্থাৎ এই বাক্যটা ইংলিশে এরকম হবে যে ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। কি হবে? ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? তাহলে আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? কি হবে? ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এবার বলছে গতকাল তুমি কখন বাজারে গিয়েছিলে? অর্থাৎ এটা ইন্টারোগেটিভ, এটা ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ। গতকাল তুমি কখন বাজারে গিয়েছিলে? তাহলে এই বাক্যটি আমরা ইংলিশে কিভাবে করতে পারি? তখন আমাদের জাস্ট ডাবল ইউএস ওয়ার্ড, অর্থাৎ কখন ইংরেজি কি? ওয়েন, এইটি সবার আগে বসাবো। যেমন ওয়েন ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। অর্থাৎ তুমি গতকাল কখন বাজারে গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এরপরের সেন্টেন্সটি যদি দেখি, সে কেন তোমার সাথে বাজারে যায়নি? এটা হচ্ছে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই বাক্যটা আমার ইংলিশে এরকম হবে, ওয়াই, কি হবে? ওয়াই ডিডন্ট হি গো টু দ্য মার্কেট উইথ ইউ, তোমার সাথে। তাহলে কি হবে? উইথ ইউ, এরপর আপনি লিখেন ইয়েস্টারডে। এখানে তো গতকাল লেখা নাই, তাহলে আমার এটা দরকার নাই। কি হবে? ওয়াই ডিডেন্ট হি গো টু দ্য মার্কেট উইথ ইউ, সে কেন তোমার সাথে বাজারে যায়নি? ওয়াই ডিডেন্ট হি গো টু দ্য মার্কেট উইথ ইউ। তাহলে আমরা যদি সেন্টেন্সগুলো আরেকবার দেখি, এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমরা রেগুলার লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করে থাকি, বাট আমরা যারা ইংলিশ শিখতে চাই, ইংলিশে এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, ইংলিশে কনভারসেশন বা স্পিকিং করতে চাই, এই ধরনের কথা বাংলায় ভাবলে ইংলিশে বলতে পারি না। তো কিভাবে বলছি? আমি গতকাল বাজারে গিয়েছিলাম, I went to the market yesterday. তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? Did you go to the market yesterday? গতকাল তুমি কখন বাজারে গিয়েছিলে? When did you go to the market yesterday? সে কেন তোমার সাথে বাজারে যায়নি? Why didn't he go to the market with you? So এইভাবে আপনারা যদি বাংলা টু ইংলিশ প্র্যাকটিক্যাল ট্রান্সলেশনের ধারাবাহিক ক্লাস পেতে চান, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, যাতে করে পরবর্তীতে আবার দেখতে পারেন, এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। So that's all for today. Thank you. See you in the next class.